বীজ থেকে চারা হবে, সেই চারা পাঠানো হবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে। বিনামূল্যে বিতরণের জন্য ময়মনসিংহে বীজ বপন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এরই মধ্যে ক্যাম্পাসের 2.5 একর জমিতে 2 দফায় 800 কেজি বিনা 17 জাতের ধানের বীজ বপন করেছেন শিক্ষার্থীরা। অন্যান্য জায়গাতেও বীজ বপনের জন্য পাঠানো হয়েছে। এবং যদি আমরা এই সাপোর্টটি দেই, আমরা কমপক্ষে প্রায় 700 কৃষককে আমরা সরাসরি হেল্প করতে পারবো। এবং ধানের চারার পাশাপাশি আমরা যেহেতু গবাদি পশুর খাদ্য, গোখাদ্য, বিভিন্ন ফডার কাটিংস আমরা দিব, যেন কৃষকরা তাদের জমিতে ধানের পাশাপাশি ঘাসের উৎপাদন করতে পারে, যা লাইভ স্টকের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। শিক্ষার্থীরা জানালেন, সবাই যে যার অবস্থান থেকে সাহায্যের চেষ্টা করছেন। চারা রোপণের পর সার, কীটনাশক এবং সবজি বীজ দেওয়ারও পরিকল্পনা রয়েছে। যারা একদম প্রান্তিক খামারি বা প্রান্তিক কৃষক, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট দিতে চাই। এটা হতে পারে আপনার ধানের চারা বলেন, ভবিষ্যতে এই রবি শস্য বলেন, এরপর ফডার কাটিং বলেন, ঘাসের বীজ বলেন। এরপর আমরা যাদের জমির পরিমাণ কম, তাদেরকে আমরা ছাগল কিনে দেওয়ার একটা পরিকল্পনা করছি। যখন ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ 11 জেলায় আকস্মিক বন্যা হয়, তখন ছিল আমন ধানের চারা রোপণের সময়। বন্যা হওয়ায় বীজতলা এবং রোপণকৃত চারা সবকিছুই নষ্ট হয়ে যায়। এই খবর জানা মাত্রই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিকল্পনা করেন চারা সরবরাহের। ফেনীর পরশুরাম উপজেলায় বন্যার্ত কৃষকদের জন্য 100 জন কৃষকের জন্য আমরা চারা নিচ্ছি, লেট আমন চারা। যে চারাটা মানে তারা তো তাদের কৃষির যে সময়টা সেটা মিস করেছেন এবং অনেকের ফসলে অনেক ক্ষতি হয়েছে। তো 100 জন কৃষককে আমরা এই চারা দিয়ে সহায়তা করব, যেন তারা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমিয়ে আনতে পারে। আরো আশা করি ছাত্র ভাইরা শুধুমাত্র ধানের উপর নির্ভরশীল না হয়ে তারা আরো দিবে, সবজির চারা দিবে। আমরা সবজির চারা, বিশেষ করে সব সবজি দেওয়া যাবে না, কারণ সব সবজি তো নিচু জমিতে হয় না। আবার বিশেষ করে আমি বলবো লাল শাক, তারপরে আপনার এই যে কমলি শাক, তারপর আপনার মিষ্টি কুমড়া, মিষ্টি লাউ, পানি লাউ যেটার বলি আর কি, আমরা পানি লাউ যেটারে বলি, এই জাতীয় যে সবজি প্রচুর আকারে দিতে হবে, যাতে ধানে তো 100% প্রোডাকশন যেহেতু পাবে না তারা, সেক্ষেত্রে যাতে এই সবজির চারাগুলি দিয়ে তারা প্রোডাকশনটা এই বন্যার ক্ষয়ক্ষতি থেকে নিজেদের রিকভারি করতে পারে। শিক্ষার্থীদের এমন উদ্যোগে সহায়তা করছেন শিক্ষক, কর্মকর্তা, কৃষি বিজ্ঞানী, অ্যালামনাই বৃন্দ এবং কৃষি সংশ্লিষ্ট কোম্পানি। আমরা একটি মহৎ উদ্যোগ নিয়েছি। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ এবং সকল কৃষি অ্যালুমিনাই আমাদের এই উদ্যোগের পাশে থাকবে এবং আমাদের সাথে সাহায্য করার জন্য। এটা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এর আগেও নিয়েছে এবং আমি মনে করি তাদের ভূমিকা সবসময় পজিটিভ ছিল কৃষি এবং কৃষকের জন্য। আমি তাদের এই উদ্যোগের সাধুবাদ জানাচ্ছি। শুধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নয়, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চারা উৎপাদন করা হচ্ছে বন্যা কবলিত এলাকার কৃষকদের জন্য।